কাঁচা মাছের শস্য বাটা করব, তার জন্য মশলা কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি, কয়েকটা জিরে, শস্যর পরিমাণটা একটু বেশি দেব, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা। এটা আমি ভালো করে পিষে নেব। ওদের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই যে আমি শিঙি মাছ আর মাছের ঝোল করছি। যে মশলাটা করেছি ওইটা দেব। দেব আমি লবণ পরিমাণ মতন, হলদি, কালারের জন্য একটু শুকনো লঙ্কা দেবো, একটু জল, হালকা একটু। বান মাছগুলো আগে ঢেলে দিয়েছি, শিঙ্গি মাছগুলো ঢেলে দিয়েছি মশলার ভিতরে। এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব, তারপরে জল দেব। এখন আমি জল দেব পরিমাণ মতন। কাঁচা লঙ্কা, আদা পিষিয়ে রেখেছিলাম, তাই দিয়ে দিয়েছি। পরিমাণ মতন লবণ। এখন দেবো আমি হলদি। এটা ভালো নেড়ে চেড়ে তারপরে দেবো আমি জল। আর যে দই সম্বরা দিয়ে রান্না করবো, দেবো আমি জল পরিমাণ মতন। এখন দেবো আমি মাছ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। এখন দেবো আমি সম্বরা। আজকে দই সম্বরা দিয়ে ফুলকপি রান্না করছি। এই শিমলা ফুলকপি, এই ফুলকপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এখন দেবো আমি একটু জিরে পাউডার। আলুর তরকারি আমার হয়ে গিয়েছে বন্ধু। দেখতে কেমন হয়েছে বলবে কমেন্ট করে। এদিকে মাছের ঝোলও কমপ্লিট, শস্য বাটা আর সিম ভাজিটা হচ্ছে বন্ধু। সিম ভাজি কমপ্লিট, বেগুন ভাজি আর ডিম ভাজি।